আসসালামু আলাইকুম। আমি সর্দার সোহেল রানা, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ রাইট। আমরা আজকে কথা বলবো টেক্সটাইল রিসাইকেলিং নিয়ে, যা আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং অর্থনৈতিক সুদূরপ্রসারী ভূমিকা রাখে। টেক্সটাইল বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম একটা উৎপাদনকারী দেশ। এই উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন ওয়েস্টেজ হয়, টেক্সটাইল রিসাইকেলিং তার মধ্যে অন্যতম। তো এই রিসাইকেলিংয়ের বিভিন্ন প্রোডাক্ট হয়, আমরা এটা নিয়ে কাজ করছি। যেমন এটা কাটিং ক্লিপস, এটা ফেব্রিক কাটিং ক্লিপস, এটা থেকে ফাইবার, রিসাইকেলিং ফাইবার হয়। আমরা এই রিসাইকেলিং ফাইবার নিয়ে কাজ করছি। এটা সংগৃহীত হয় টেক্সটাইল ওয়েস্ট থেকে, গার্মেন্টস থেকে। আমাদের মূল ফোকাস হচ্ছে পরিবেশের উন্নয়ন এবং হচ্ছে সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি বিষয়টা এরকম যে একটা প্রোডাক্ট উৎপাদন করার ক্ষেত্রে যে বর্জ্য হয়, বর্জ্য থেকে এটাকে ফেলে না দিয়ে নতুন শিল্পের একটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা এই প্রোডাক্টটা দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করতেছি। আমাদের এটার দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের এই প্রোডাক্টটা সংগ্রহ করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, যেমন লোকাল কিছু সমস্যা হয় কালেক্ট করার ক্ষেত্রে। আমরা গভর্নমেন্টের সহযোগিতা চাই যাতে এই প্রোডাক্টটা আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা সংগ্রহ করতে পারি। আমরা এই প্রোডাক্টটা নিয়ে সুদূরপ্রসারী প্রকল্প গ্রহণ করেছি। আমরা পরিবেশের উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই রিসাইকেলিং প্রোডাক্টটাকে আরও বেশি মনোযোগ দিতে চাচ্ছি, যাতে এক্সপোর্ট করতে পারি এবং হচ্ছে দেশের ইকোনমিতে অবদান রাখতে পারি। আমাদের এই বিজনেসে একটা অ্যাসোসিয়েশন রয়েছে, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড রিসাইকেলিং প্রসেসর অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। তো আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে চেষ্টা করতেছি যাতে এই বিজনেসটাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য, যাতে আমরা ট্রেসেবিলিটির মাধ্যমে এটাকে আগায় নিতে পারি।